দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা একটি বড় ইস্যু। এটা এক নম্বর বিবেচ্য বিষয় এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের সকল সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে শান্তি শৃঙ্খলার উপর। মোস্তফা মল্লিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। শুরুতেই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে বক্তৃতা করেন তাদের প্রতিনিধিরা। এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দেন গেল ১৫.৫ বছর দেশের প্রশাসন কিভাবে শাসক দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল। দেশব্যাপী আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে ক্ষোভ জানান প্রধান উপদেষ্টা। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা এক নম্বর বিবেচ্য বিষয়। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জন্ম সনদ, পাসপোর্ট, জমির খাজনা দিতে নাগরিকদের ভোগান্তি সহ্য করতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নানা ভোগান্তির কারণে নাগরিকদের কাছে সরকার মানেই হচ্ছে হয়রানি। জন্ম নিবন্ধন এটা কোনো মা বাবা বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে, পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আশা করে। এই সিস্টেমটা আমরা করতে পারছি না। বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছি না, অমুক করতে পারছি না, কর দিতে পারছি না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই কথা করে পৌঁছেন বিনা কারণে মানুষ হয়রানি করা, হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। জেলা প্রশাসকদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করতে র্যাঙ্কিং ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা। আমার জেলার সবথেকে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই। ১ নম্বর জেলাকে, ২ নম্বর জেলাকে, ৩ নম্বর জেলাকে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছে, কোন অবস্থানে আছে, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না। একজন ৬৪ নম্বরে আছে, একজনকে ৬৪ নম্বরে থাকতে হবে। তার চেষ্টা হবে আমি যেন ৬৪ নম্বরে না থাকি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক শিক্ষার দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।